তো বন্ধুরা এখন আমি আছি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান ক্লক টাওয়ারের ঘড়ির টাওয়ারের উপরে। কিন্তু এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছে, ভাই যদি তুমি পারো তাহলে ক্লক টাওয়ারের উপরে নাইমা 10 কিল করে দেখাও। আরে ভাই কি যে বলবো, এত ছোট ছোট চ্যালেঞ্জ দাও, এগুলোকে আমি কমপ্লিট করতে পারবো না তোমার মনে হয়? ও ভাই যেটা ভাবছো এটাই আমার দ্বারা সম্ভব না। কি যে বলবো ভাই, ভালো একটা লোড নিয়ে ক্লক টাওয়ারের উপরে এসে বসছিলাম অনেকক্ষণ ধরে। তো যাই হোক গাইস, আজকে আমরা পিকের ছাদের উপর ল্যান্ড করে ফেলছি এখান থেকে 10 কিল করার চ্যালেঞ্জ নিয়ে, তাও আবার 10 কিল, মানে 10 কিল, বুঝতে পারছো? তবে এদিকে আমি স্ক্রিন রেকর্ডার আমার অন করতে মনে নেই, অলরেডি 2 কিল করে ফেলছি, এগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু এই নিচের কটা এনিমি দেখতে পেয়েছি, এগুলোকে এখন মারতে হবে। দাঁড়াও, এডিটিং ক্যারেক্টার ছেড়ে দিছি ভাই, এডিটিং ক্যারেক্টার ছাড়া তুমি এইসব কোনো চ্যালেঞ্জই কমপ্লিট করতে পারবে না। এইসব চ্যালেঞ্জের জন্য এডিটিং ক্যারেক্টার কর গুরুত্বপূর্ণ, একেবারে প্রয়োজন। ওই যে দেখো হলুদ গেঞ্জি পরাটা কিভাবে ঘুরতেছে, আমার কিলের সংখ্যা আরেকটা বাড়াইতে হবে এটাকে মেরে। এই দেখো পানির মতো সহজ। ও ভাই ওপি হেডশট লাগছে, ওপি হেডশট। আমার আশি ভাই, ভাই আপনারা ভাবছেন এখন আমাকে মেরে সত্যি মেরা দিছে ভাই। ভাই এতগুলো ম্যাচ স্টার্ট দিয়ে প্রতিদিনের ভিতরে এগুলোকে আমাকে একটা চ্যালেঞ্জও কমপ্লিট করতে দিবে না নাকি? বুঝতে পারতাছি না, দুষ্ট এনিমিগুলো। তবে এখন তাকিয়ে দেখো আমি কোথায় আছি, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে। আমি পেরেছি, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি। কিন্তু কাছে আমার কাছে আছে N94, এগুলো দিয়ে ড্যামেজ পড়ে না বেশি একটা। ওইদিকে একটা এনিমিকে মারতেছি 15-16 গ্রাম করে ড্যামেজ পড়ে, এগুলো কোনো ড্যামেজ হইলো? তবে আমাকে একটা ভালো গানের উপস্থিতি করতে হবে, মানে ভালো গান নিচ থেকে কি আনতে হবে। আমার এডিটিং ক্যারেক্টার কমপ্লিট হয়ে যাক, এডিটিং ক্যারেক্টার পূরণ হয়ে গেলে এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচ থেকে একটা ভালো গান আনতে হবে। আইনা এনিমিগুলার বিচে দুইটা মাইপা নিমিশিং এ বিক্রি করে দেবো। তবে আমার এডিটিং ক্যারেক্টার পূরণ হইতে এত লেট করতেছে কেন? অলরেডি হয়তো পূরণ হয়ে গেছে, আর একটু পূরণ হয়ে গেছে। এডিটিং ক্যারেক্টার ছেড়ে দিছি ভাই। এইবার যদি নিচ থেকে একটা ভালো গান পাই, মানে এনিমির কি হবে একবার ভাইবা দেখো। যদি একটা ভালো গান পাই, যদি একটা ভালো গান পেয়ে যাই, তাহলে ভাইবা দেখো এনিমির কি হবে। এই যে একটা গান দেখতে পেয়েছি, এটা এক্সিমিস, এটা হয়তো ভালো গানই। এই দাঁড়া ভাই, ভালো গান পাই না, এই জন্য এনিমিগুলো বেঁচে গেছে। এরপর ভালো গান পাবো, তারপর ফাইট করবো। অনেক কষ্টের পর ভালো একটা জায়গায় ছিলাম, এনিমি আমাকে একটা ভালো গানও পাইতে দিল না, ভালো একটা কিলের সংখ্যা করতে দিল না। যা হওয়ার হয়ে গেছে গাইস, এখন আমি একটা সিরিয়াসলি গেম প্লে দেবো। আর তোমরা যে আমাকে এত বড় একটা চ্যালেঞ্জ দিচ্ছ, এটা তো কমপ্লিট করতে হবে। আমি এতক্ষণ মনে করছি এই চ্যালেঞ্জ হয়তো ছোটখাটো একটা চ্যালেঞ্জ, কিন্তু ভাই আমি চ্যালেঞ্জ করতে গিয়ে বুঝতে পারতেছি এগুলো কতটুকু সহজ। আরে ভাই সহজই, মানে আমার জন্য একটু কঠিন আর কি, তোমাদের জন্য সহজ। তবে ভাই এখন আমি একটা সিরিয়াসলি গেম প্লে দেবো, কিন্তু আমি এখন আর ফানি করবো না, ফান বাদ। এডিটিং করে নিচে এসে একটা ভালো গানের জন্য ভালো গান, ও প্লাজমা পাইছি। প্লাজমা তো ভালো গানই, কারণ লং রেঞ্জের জন্য এখন প্লাজমার সবচেয়ে একটা ভালো গান। এডিটিং করে এখন উপরে চলে যাবো, কিন্তু উপরে এসে একটা এনিমি দেখতে পেয়েছি না। আর ড্রোনের ভিতরে দেখো কতগুলো এনিমি। এদিকে আবার হয়তো এটা পরিমণি দেখো সুজ হয়ে দাঁড়িয়ে আছে। আরে পরিমণি কি ওপি ভাই, কি ওপি লেভেলের রোট মেরে দিছি, মানে আমি আজকে হ্যাকার হয়ে যাবো। ওই যে দেখো এইদিকে আর একটা ওপি ভাই, এত পানির মতো সহজভাবে আমি হেডশট কিভাবে শিখলাম বুঝতে পারতাছি না। আজকে হয়তো বলছি না গাইস, আমি অনেকগুলো ম্যাচ হারার পর একটা ম্যাচ না একটা ম্যাচ জিততে হবে, কারণ সবগুলো ম্যাচে তো হারা যায় না, একটা না একটা ম্যাচ জিততে হয়। এন্ড এদিকে এটাকে একটা ড্যামেজ দিয়ে দিছি, বাট ছেলেটা গ্লোয়াল মেরে দিচ্ছে। এদিকে কিলটা চুরি করেনি, আমি কিল চোরের জন্য কিন্তু এক্সপার্ট। এদিকে আরেকটাকে নক করে দিছি। এনিমিগুলো হয়তো বোকা এনিমি, এদিকে গ্লোয়ালের এনিমিটা বার হইতেছে না। আরে ও তো গাইস আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমার এইটুকু না বেঁচে আছি সরি, মানে আমি মনে করছি আমি এখন মরে গেছি, কারণ আমার কাজ হয়েছে এটা, মরে যাও। তবে দেখো আমার সাহসটা কত টাকা, আমি 20 গ্রাম না 10 গ্রাম হেলথ আছে, এই হেলথ নিয়ে ফাইট করতেছি কিল নেওয়ার জন্য। এদিকে আমার অলরেডি কিল হয়ে গেছে কয়টা, 5টা কিল হয়ে গেছে গাইস, 5টা কিল হয়ে গেছে এত তাড়াতাড়ি। মানে এত তাড়াতাড়ি আমি 5 কিল করে ফেলতে পারছি, এটা বুঝতে পারতাছি না। আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আর মাত্র 5টা কিল লাগে, আর মাত্র 5টা কিল, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। এই লোড বক্সের ভিতরে কিছু নাই, পাওয়া কিল করে রাখছি, একটা লোড বক্সের ভিতরে কিছু নাই। আমার হেলথ আছে আর একটু, একটা মিড কিট হয়তো করতে হবে। দাঁড়াও ওইদিকে নিচের এনিমিগুলো কই, আমি ক্যারেক্টার ছেড়ে হেলথটা বাড়িনি, নিচের এনিমিগুলো বাইরে হইতেছে না ভাই। গ্লোয়ালের এনিমিটাকে মারতে হবে, এটা আমাকে একটুর জন্য আমার নিমিশে কিনে আমার বিচি দুইটা বিক্রি করে দিয়েছিল, তবে আমি বেঁচে গেছি। আর মাত্র 5টা কিল করলে আমার ম্যাচটা বুইয়া হয়ে যাবে, মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এনিমিগুলো একটাকেও পাইতেছি না। এতক্ষণ তো বড় এনিমি আসলো, মানে এনিমি পিকের মাঝে বড় আসছিল, 10-15টা এনিমি এক জায়গায় ছিল। তবে এখন এনিমিগুলো কোথায় গেছে কে জানে, হয়তো চিপাবে ওই কাজটা করতেছে, মানে ওই কাজ তোমরা যেটা ভাবতে পারো, তোমরা যেটা ভাবতেছো ওইটাই। তবে এনিমিগুলোকে পাইতেছি না। এন্ড আমার কাছে আছে প্লাজমা গান এবং ইএমপি গান দিয়ে তো দূরের ভিতরে ফায়ার করা যাবে না, কিন্তু এদিকে ট্রেনটা আসলে ট্রেনের কাছে কিন্তু অনেকগুলো এনিমি আসে। তবে ভাই এখন দেখতে পাইতেছে ট্রেনও আসে নাই, এনিমিও আসে নাই। এই যে পাইছি দেখছো জানালা দিয়ে চুকি দিছে। এনিমিটা আমাকে ফায়ার করে আমার জন্য অপেক্ষা করে আছে, আমি কখন এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচে যাবো, তারপর আমাকে ফায়ার করে লোড বক্স তৈরি করে ফেলবে। শালা বট এনিমি, তোকে তো লোড বক্স আমি করবো, কিন্তু এনিমিটা ঘর থেকে ভয় বের হইতেছে না। আমি আবার চোরের মতো এখানে ঘুরতেছি, ও বের হলে ওকে প্লাজমা দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবো, কিন্তু এনিমিটা বাড়ি হইতেছে না, কারণ জানে এখানে রাইস্টারের বড় ভাই আছে। ছোট ভাই বলা যাবে না ভাই, আমি রাইস্টারের বড় ভাই, কারণ রাইস্টারে আমার থেকে খেলা শিখছি। এখন তোমরা যা ইচ্ছা বলতে পারো, তাতে আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি রাইস্টারকে খেলা শিখেছি এটা আমি জানি। ওপি ভাই, মানে কি বলবো, আমি এত বড় হেডশট মেরে দিছি,
আমার দ্বারা এটা সম্ভব, এটা সম্ভব ভাই, এটা আমি আগে থেকে পারি। আমি তোমাদেরকে কি বলছি, এন্ড এখান থেকে কিছু লুটমুট করে নেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন সবাই। আমার ভিডিও এতটুকু, না বেঁচে আছি ভাই, বেঁচে আছি। এখান থেকে দামি প্রোটিনটা খেয়ে শরীরে শক্তি বাড়ি নেই গাইস। এই প্রোটিনটা খাইলে সব সমস্যারই সমাধান হয়ে যায়, মানে শরীরে পাওয়ার বেড়ে যায়। তোমার গোপন সমস্যার সরি মানে তোমার শরীরের পাওয়ার বেড়ে যাবে, এনিমির সাথে ফাইট করতে ভয় পাইবে না, এটা আর কি। তো আমরা কোথায় জানাছিলাম, হ্যাঁ রাইস্টারের বড় ভাই। তবে আমরা একবার মেলার ভিতরে 2 ভাই মিলে গেছিলাম, তবে এই মেলার ভিতরে এত বড় একটা তুফান আসে যার কারণে আমি এসে পড়ি বাংলাদেশে, আর ওকে ইন্ডিয়ার ভিতরে পড়ে। তার জন্য আমরা দুইজনে দুই দিকে হয়ে গেছি। কিন্তু বয়সটা দেখো, আমাদের বয়স একরকম মিলতেছে না, মিলতেছে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না, এটা যারা বোঝে তারা বুঝতে পারবে। এন্ড এদিকে একটা এনিমি আমাকে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে, ছেলেটা আমাকে একটুর জন্য মেরে দিছিল, তবে বেঁচে গেছি। কিন্তু এনিমিটা কই আছে ভাই, ওকে দেখতে পাইতেছি না। আমার মনে হয় এদিকে আছে, লুকে আছে, ওই যে দেখো, ওই আর মাথাটা দেখতে পেয়েছি। একটু যদি চান্দু তুমি বের হয়ে আসো, তোমার মাথাটা আমি খাবলা দিয়ে এনে আমার পকেটে ভরিয়ে দিব। ওই দেখো এই নেই। ও ভাই, ও পি ভাই, কি বললাম আমি, একেবারে ওটু শট মেরে দিছি। সিএনজির থেকে বড় আছে না একটা ওটু, এই ওটু শট মেরে দিছি। সিএনজির থেকে বড় কিন্তু ওটু শট। আমি নিচে এসে কষ্ট করে লোড বক্স করার আগে ছেলেটা লোড বক্সে গেছে, তার মানে আমাকে ভয় পাইতেছে। আর গেছে আজকের ভিডিওটি স্পন্সর করেছে ওয়ান গেমিং। উনি বলেছেন ওনার এই ভিডিওতে যদি আপনি একটা কমেন্ট করেন তাহলে আপনার একটা ভিউ হবে, আর যদি একটা লাইক করেন তাহলে আপনার 2টা ভিউ হবে, আর একটা সাবস্ক্রাইব করলে 3টা ভিউ হবে। আর এগুলোর থেকে যদি একটা না করেন তাহলে আপনার সারা জীবন বিয়ে হবে না, সিঙ্গেল থাকতে হবে। তো গেছে এদিকে আমার 7 কিল হয়ে গেছে, আর যদি 3টা কিল করতে পারি তাহলে তো আমার চ্যালেঞ্জ পানির মতো সহজভাবে কমপ্লিট হয়ে যাবে বললে তো হবে না। এনিমি তো পাইতে হবে ভাই, এনিমি পাইতেছি না। এনিমিগুলো কই গেল? কিন্তু একটু আগে অনেকগুলো এনিমি এখানে ছিল, কিন্তু ম্যাপের ভিতর দেখো আমি এখানে থাকতে এনিমিগুলো আমার থেকে কিছুটা দূরে সুপার এটপ লোড করতেছে। তার মানে আমার চ্যালেঞ্জটা অতি শীঘ্রই কমপ্লিট হতে যাচ্ছে। এন্ড আমি এনিমিগুলোকে জেনারেটর গান দিয়ে মারার চেষ্টা করবো, কারণ প্লাজমা গান দিয়ে এত দূরে বেশি একটা ড্যামেজ পড়বে না। কিন্তু ছেলেটা আমাকে চাপ দিয়ে একটুর জন্য মেরে দিয়েছিল, তবে আমি বেঁচে গেছি। এখান থেকে কম দামি প্রোটিনটাকে শরীরে শক্তিটা বাড়িয়ে নেই। একটা প্রোটিনে মনে হয় শরীরটা শক্তি বাড়বে না, আরেকটা প্রোটিন খাইতে হবে। এন্ড এনিমিগুলো এইভাবে ফায়ার করছে, সবাই মিলে হয়তো আমাকে ফায়ার করছে। এখানে 3-4টা এনিমি আছে, তাই জন্য আমাকে ফায়ার করার সাথে সাথে আমার হেলথ এখানে চলে এসেছে। দেখো এনিমিগুলোকে মারার চেষ্টা করতেছি, লাভ নাই ভাই, এত দূর থেকে ওদেরকে মারতে পারবো না, ওদেরকে কাছে আসতে হবে, তারপর কি ওদেরকে মারতে পারবো। এন্ড এদিকে এনিমিগুলো আসবে কিনা বুঝতে পারতেছি না। তবে ভাই এদিকে এনিমি রিভাইভ হয়ে এখানে ল্যান্ডও করতেছে না একটা এনিমি, যে আমি কিল আমার মানে চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি, এটাও করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এডিটিং ক্যারেক্টার ছেড়ে নিচ থেকে কিছু লোডমোড করে আনি। এতক্ষণে এনিমিগুলো হয়তো কাছে আসবে, সুপার এটপ লোড করুক, এদিক থেকে আমিও কিছু নিচ থেকে লোড করি। এনিমিগুলো সুপার এটপ লোড করুক আর আমি নিচ থেকে কিছু লোড করে নিই। এদিক থেকে আবার একটা নেমে আমাকে ড্রোন দিয়ে খুঁজতেছে, তার মানে এনিমি আমাকে খুঁজতেছে, আশেপাশে এনিমি আছে, এগুলোকে লোড বক্স তৈরি করতে হবে। তারও আমি এখান থেকে কিছু লোড করে নিয়ে আসবে। এনিমি থেকে কি কিনা যাবো, একটা ভালো একটা গানের দরকার। বিএসএস গানটা কিনলে হয়তো ভালো হবে। না ভাই পারবো না, কারণ আমার এডিটিং ক্যারেক্টার একটুর জন্য গেছিল, একটুর জন্য চলে গেছিল, তারপর আমার চ্যালেঞ্জ আলগিতে থাকতো। আর এদিকে দেখো একটা এনিমিকে ফায়ার করে দিছি, বাট ছেলেটা আমাকে একটুর জন্য মেরেই দিছিল। তবে ভাই আমি বুঝিনি এনিমিগুলোর সাথে আমার এত বড় কিসের শত্রুতা। আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে আইছি, আমাকে চ্যালেঞ্জটা পানির মতো সহজভাবে কমপ্লিট করার জন্য দিয়ে দিবে, আইসে আমাকে বাইরে মাথাটা দিয়ে দিবে যেন আমি ওদেরকে হেডশট মারতে পারি, তাই জন্য। কিন্তু আমাকে হেডশট মারতে দেয় না। তবে দাঁড়াও, আমি এখন প্রোটিনটা খাইয়ে নিছি, এখন স্কুপ করে মাইরা দেবো। ওই যে থাকো, এখন মাইরা দিতেছি, কিন্তু আমি মরে গেছি। এটা সহজ, মানে আমাকে মরে যেতে হবে, আমার চ্যালেঞ্জ মেলে আমার দ্বারা সম্ভব না ভাই। এতটুকুই গাইস, আজকের ভিডিও এতটুকুই। আর তোমরা আমাকে যত বড় বড় চ্যালেঞ্জ আছে দিতে পারো, কমেন্ট বক্সে দিতে পারো, আমি কমপ্লিট করবো একেবারে পানির মতো সহজভাবে। আর দেখো আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমি গ্র্যান্ড মাস্টার থেকে নাইমে প্লাটিনামে চলে আসি।